আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা অন্তরীকরণের বেসিক এবং দুটি ফাংশনকে মূল নিয়মে অন্তরীকরণ করেছি। তো আজকে আমরা আরও কয়েকটি ফাংশনের অন্তরীকরণ করব। তো এখানে আমি তিনটি ফাংশন লিখে রেখেছি। তো একটি একটি করে ফাংশনের মূল নিয়মে অন্তরীকরণ করব। প্রথম যে ফাংশনটি আছে ওটা আছে d/dx a⁴x। তো আমরা মূল নিয়মে অন্তরীকরণ করার ক্ষেত্রে এখান থেকে আমাদেরকে দুটি ফাংশন বের করতে হবে। তো প্রথমটি হচ্ছে ধরি f(x) a⁴x, পরেরটি হচ্ছে f(x + h) a⁴x + h। তো আমরা মূল নিয়মে অন্তরীকরণের যে ফর্মুলাটা শিখেছি সেটা হচ্ছে d/dx f(x) লিমিট h টেন্ডস টু 0 f(x + h মাইনাস f(x) / h। এই ফর্মুলাটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা। এটা সবাই অবশ্যই মুখস্থ রাখবে। তো আমি এখন ফাংশন দিয়ে রিপ্লেস করে দিই লিমিট h টেন্ডস টু 0। এখানে f(x + h) এর বদলে আমরা লিখে দেবো a⁴x + h মাইনাস f(x) এর বদলে লিখে দেবো a⁴x / h। লিমিট h টেন্ডস টু 0। a⁴x + h কে আমরা সূচকের নিয়ম অনুসারে ভাগ করে দেব a⁴x a⁴h মাইনাস a⁴x / h। লিমিট h টেন্ডস টু 0। তো এখানে আমরা দুইটা রাশি থেকে a⁴x কমন নিতে পারি। তো a⁴x কমন নিলে এখানে থাকবে a⁴h মাইনাস 1 / h। লিমিট h টেন্ডস টু 0। a⁴h মাইনাস 1 আসছে, তো এটাকে কোনো না কোনোভাবে আমাদেরকে ভেঙে লিখতে হবে। তো আমরা বিগত লিমিটের ক্লাসগুলোতে বিভিন্ন সিরিজ দেখেছি। তো সেখানে ছিল e⁴x এর সিরিজ, এরপর ln 1 + x এর সিরিজ। তো এখানে a⁴h আছে। তো এটাকে আমাদের কোনো না কোনোভাবে ভেঙে লিখতে হবে। তো এর জন্য তোমাদেরকে ছোট্ট একটা বিষয় দেখতে হবে। তো আমি এখানে দেখাই তোমাদেরকে ছোট্ট করে। a⁴h আমরা e⁴h ln a লিখতে পারি। তো এখন তোমাদের কাছে প্রশ্ন আছে a⁴h e⁴h ln a কীভাবে লেখা যায়। তো ln এর নিয়ম অনুসারে ln a, আর এই এসটা জাম্প করে এর উপর এসে পড়বে। তো এখান থেকে ln a এটা লগারিদমের ফর্মুলা অনুযায়ী ভ্যানিশ হয়ে যাবে। তো আলটিমেটলি এখানে থাকছে a⁴h। তো এখানে a⁴h আমরা a⁴h পেয়েছি, তো এখানে কোনো ভুল নেই। তাহলে আমরা a⁴h এর বদলে e⁴h ln এ যে সিরিজটা আছে সেটা ইউজ করব। তো আমরা এখানে a⁴h এর বদলে e⁴h ln এ সিরিজটা ইউজ করব। আমরা e⁴h এর সিরিজ আগে দেখে এসেছি। এখন e⁴h এর যেই জায়গায় h আছে সেই জায়গায় আমরা h কে রিপ্লেস করে h ln এ লিখব, তাহলেই হয়ে যাবে। তো আমরা এখানে a⁴x লিখে a⁴h এর জায়গায় লিখি 1+। তো এখানে সিরিজের নিয়ম অনুযায়ী h থাকার কথা, তো আমরা এখানে h ln a লিখব প্লাস h ln a /2 আর এটার হচ্ছে স্কোয়ার। এরপরটা হচ্ছে কিউব, এরপরটা 3 এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। তো আমরা আর না লিখি, আর এখানে -1 লিখে দেই আর /h। তো লিমিট h টেন্ডস টু 0 করলে এখানে তোমরা যদি দেখো তাহলে দেখবে যে এই h আর এই h ভ্যানিশ হয়ে যায়। এর আগে -1 আর a +1 ভ্যানিশ হয়ে যায়। আর এই h দিয়ে প্রত্যেকটা রাশিকে ভাগ হবে, তাহলে এখানে h² ln a² থাকবে। তো একটা চলে গেল, কিন্তু আমাদের এটা ভাবার দরকার নেই। আমরা একটু ডিরেক্ট ভাবি। এখানে এই রাশিতে যেহেতু h আছে, মানে h দিয়ে কাটাকাটির পর একটা h থেকে যায়, পরেরটাতে একটা h² থাকবে, পরেরটাতে কিউব থাকবে। কিন্তু
এই যে প্রথম রাশিটা সেখানে কাটাকাটি করলে কোনো এজ থাকবে না, শুধু লন এ থাকবে, আর বাকি প্রত্যেকটা রাশিতে একটি করে এজ থাকবে বা এইচ স্কোয়ার থাকবে। তো আমরা যদি লিমিটের ভ্যালুটা ইউজ করি তাহলে আলটিমেটলি পুরো রাশিটা শূন্য হয়ে যায়। তো আমরা এখানে কেটে এ টু দি পাওয়ার এক্স লিখি, আর এখানে তো এইচ দিয়ে এইচ কাটাকাটি হয়ে যাবে, তো শুধু লনে থাকবে, তো আমরা লনে লিখি। আর বাকি যে রাশিগুলো সেগুলোতে একটা করে এস থাকার কারণে আর এইচের মান যেহেতু টেন্স টু জিরো, তো আলটিমেটলি সবগুলা জিরো হয়ে যাবে। তো এখানে জিরো জিরো জিরো, তো এগুলো লেখা দরকার নেই। তো আনসার আসবে এ টু দি পাওয়ার এক্স লন এ। আর এখানে আমরা সরাসরি মুখস্থ করতে পারবো, এ টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হবে এ টু দি পাওয়ার এক্স লন এ। এটা আমাদের সূত্র হিসাবে মুখস্থ রাখতে হবে। ম্যাথের বিভিন্ন জায়গায় এটা আসতে পারে, আমরা এটাকে ইউজ করতে হবে। এর পরবর্তী ম্যাথটা আমরা দেখি। তো নিয়ম অনুযায়ী এখান থেকে আমাদের দুটো ফাংশন বের করতে হবে। ফাংশন দুটো হবে এফ অফ এক্স ইজ ইকুয়াল লন এক্স, আর একটা হবে এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল লন এক্স প্লাস এইচ। ডিফারেন্সিয়েশনের মূল নিয়ম অনুযায়ী এখানে একটা সূত্র লিখতে হবে। তো আমি এই সূত্রটা আর লিখছি না, ডিরেক্ট লিখে ফেলছি। তো ডিরেক্ট লিখলে এখানে আসবে লিমিট এইচ টেন্স টু জিরো লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, আর নিচে থাকবে এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো, তো এখান থেকে আমি ক্যালকুলেশন করে লন এক্স লিখবো, আর ওটাকে লিখবো লন ওয়ান প্লাস এইচ বাই এক্স। এটা লগারিদমের নিয়ম অনুসারে আমি ক্যালকুলেশন করেছি। আর মাইনাস লন এক্স থাকবে, আর ডিভাইড বাই এইচ। লিমিট এস টেন্স টু জিরো, তো এখান থেকে খেয়াল করো যে এখানে একটা লন এক্স আছে প্লাসের, আর এখানে একটা মাইনাস আছে। তো দুটা প্লাস মাইনাসে ম্যানেজ হয়ে গেলে শুধু থাকবে লন ওয়ান প্লাস এইচ বাই এক্স ডিভাইড বাই এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো লেখার পরে এখানে আমরা বিগত ক্লাসগুলোতে লন ওয়ান প্লাস এক্সের একটা সিরিজ শিখে এসেছি। তো এখানে যেহেতু এইচ বাই এক্স আছে, এটাকে আমরা এক্স ধরে সিরিজ অনুসারে লিখব। তো সিরিজটা যদি আমরা লিখি এখানে আসবে এইচ বাই এক্স মাইনাস হাফ এইচ স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এইচ কিউব বাই এক্স কিউব, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, আর নিচে থাকবে এইচ। তো খেয়াল করো এখানে যদি আমরা এইচ দিয়ে সবগুলো রাশিকে ভাগ করি, তো এখানে এইচ দিয়ে এইচকে কাটলে ওয়ান বাই এক্স থাকবে, এখানে এইচ স্কোয়ারকে কাটলে থাকবে এখানে কিউব হবে, তো এইচ কিউবকে কাটলে হবে এইচ স্কোয়ার। আর যদি লিমিটের এইচের ভ্যালুটা আমরা ইউজ করে দিই, তো এ রাশিতে যেহেতু এইচ নেই কিন্তু বাকি সবগুলাতে এইচ আছে, তো আলটিমেটলি সবগুলা রাশি শূন্য হয়ে যাবে। তো আমরা এখানে ডিরেক্ট লিখে দিতে পারি ওয়ান বাই এক্স। তো ডি বাই ডি এক্স লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আনসার আসবে ওয়ান বাই এক্স। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা। এটা বেশিরভাগ ম্যাথেই থাকে, তো এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর পরের ম্যাথটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এইটা সলভ করার আগে আমি তোমাদেরকে লগারিদমের ছোট্ট একটা ফর্মুলা দেখাই। লগারিদমের যে ছোট্ট ফর্মুলাটা দেখাবো সেটা হচ্ছে, খেয়াল করো, লগ এ টু দি পাওয়ার ই ইন্টু লগ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল লগ এ টু দি পাওয়ার এক্স। তো লগারিদমের একটা ফর্মুলা অনুযায়ী এখানে এই দুটা রাশিকে আমরা ইজ ইকুয়াল এটা লিখতে পারি, এখানে এই কাটাকাটি হলে লগ এ টু দি পাওয়ার এক্স থাকবে। তো এই দুটা রাশিকে আমরা একত্রিত করে এটা লিখতে পারি। তো এখানেও সেম আমরা এটা ইউজ করব। তো এটাকে যদি আমরা ভেঙে এটা লিখি, লগ এ টু দি পাওয়ার ই ইন্টু লগ ই টু দি পাওয়ার এক্স। তো এই যে ফাংশনটা আছে সেটাকে আমরা ভেঙে এটা লিখেছি। তো এখান থেকে আবার লগ এ টু দি পাওয়ার ই আছে, এটাকে আমরা রাখলাম, আর লগ ই টু দি পাওয়ার এক্সকে আমরা লগের ফর্মুলা অনুযায়ী লন এক্স লিখতে পারি।
তো এখন যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, তোমরা খেয়াল করবে এটা ইজিক্যাল আমরা এটা এসেছি, মানে এই ফাংশনটাকে আমরা ক্যালকুলেশন করে বা লগারিদম ফর্মুলা ব্যবহার করে এখান পর্যন্ত এনেছি। তো এখন আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এটার ডিফারেন্সিয়েশন পেয়ে যাব। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি বাই ডি এক্স লগ এ টু দি পাওয়ার ই লন এক্স। তো এখানে এটা একটা ধ্রুবপদ, ধ্রুবপদে ডিফারেন্সিয়েশন করলে কোনো যায় আসে না, যেটা থাকে সেটাই থাকে। এখানে এও ধ্রুব ইও ধ্রুব, তো এটা যেটা আছে সেটাই থাকবে। তো আমাদেরকে এই লন এক্সের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো লগ এ টু দি পাওয়ার ই, আর যদি আমরা লন এক্সের ডিফারেন্সিয়েশন করি তো এখানে তোমরা খেয়াল করবে যে লগ এ টু দি পাওয়ার ই থাকবে। আর এটা ইজিক্যাল আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা ম্যাথ করেছি, তোমরা দেখো এই সূত্রটা কিন্তু হুবহু মিলে যায়, ডি বাই ডি এক্স লন এক্স, এখানেও ডি বাই ডি এক্স লন এক্স। তো এখানে ইজিক্যাল আমরা 1/x লিখতে পারি। তো আলটিমেটলি এটার সূত্র এটা, মানে এটা ইজিক্যাল এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, বিভিন্ন জায়গায় আসবে। তো এটা আসছে। তো আরেকটি আমরা ছোট্ট একটি ডিফারেন্সিয়েশন ধ্রুবপদের ম্যাথ দেখে আসবো। ডি বাই ডি এক্স সি, মানে এখানে সি যে কোনো একটা হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, মানে একটা ধ্রুবপদ আর কি। তো এখানে কথা হচ্ছে ধ্রুবপদকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো। ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে দুটো ফাংশন বের করব, এফ অফ এক্স ইজিক্যাল সি আর এফ অফ এক্স প্লাস এইচ ইজিক্যাল কী হবে। যদি আমরা দেখি কি হবে, তাহলে দেখো আমরা যদি কোনো একটা আমি এখানে দেখাই, এই যে আমরা এফ অফ এক্স ইজিক্যাল লন এক্স লিখেছি, আর এফ অফ এক্স প্লাস এইচের ক্ষেত্রে লন এক্স প্লাস এইচ, মানে যেদিকে এক্স থাকার কথা সেখানে আমরা এক্সের সাথে এইচ যোগ করে দিয়েছি। কিন্তু এখানে এফ অফ এক্স ইজিক্যাল সি আছে, এফ অফ এক্স প্লাস এইচ ইজিক্যাল কী হবে, এখানে তো আর এক্স নেই, মানে এই ফাংশনের পরে তো আর এক্স নেই। তো এখানে আলটিমেটলি সি থাকবে। যদি এক্স থাকতো তো আমরা এক্স প্লাস এইচ লিখতাম, যেহেতু এক্স নেই তাহলে আমরা যেটা আছে সেটাই লিখব। তো আমরা ফর্মুলা অনুযায়ী ডি বাই ডি এক্স এফ অফ এক্সকে যদি অন্তরীকরণ করি, লিমিট এস টেন্স টু 0 থাকবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। তো এফ অফ এক্স প্লাস এইচ ও সি, এফ অফ এক্স ও সি, তো আমরা লিখি লিমিট এইচ টেন্স টু 0 সি মাইনাস সি ডিভাইড বাই এইচ। এখানে সি মাইনাস সি থাকলে 0 হবে, আর লিমিটের মান যদি ইউজ করি তাহলে 0 থাকবে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা লিমিটের ক্লাসগুলো দেখে আছি 0 ডিভাইড বাই 0 ইজিক্যাল একটা অসংজ্ঞায়িত ফরম্যাটে চলে আসে, অসংজ্ঞায়িত ফরম্যাটে চলে আসে। কিন্তু এখানে এটা হবে না, কারণ এখানে এইচ টেন্স টু 0, মানে এইচের মান 0-র খুব কাছাকাছি কিন্তু 0 নয়। তাহলে আমরা এটাকে এটা দিয়ে কাটাকাটি করতে পারবো, যেটার অ্যান্সার 0 আসবে। তো তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে যে কোনো ধ্রুবপদকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো এর আনসার আসবে 0। ঠিক আছে, তো এই ফর্মুলাটা অনেক জায়গায় কাজে আসে, বেশিরভাগ ম্যাথেই তোমাদেরকে ধ্রুবপদ ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা তোমাদেরকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে যে কোনো ধ্রুবপদকে ডিফারেন্সিয়েশন করলে তার মান 0 হবে। আমরা কিছু ত্রিকোণমিতিক ফাংশনের মূল্যায়নে অন্তরজ করব। প্রথমে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ডি বাই ডি এক্স সাইন এক্স, মানে সাইন এক্সকে অন্তরীকরণ করতে হবে। তো আমরা ত্রিকোণমিতির যে 3টা সাইন কস টেন কট সেক কোসেক এই 6টা আছে, 6টাকে আমরা অন্তরজ করব, এবং ইজিক্যাল যেটা আসে সেটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো। ম্যাথে বিভিন্ন জায়গায় আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, তো একটা একটা করে আমরা করব। তো এখানে আছে সাইন এক্সকে অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে। তো আমরা যদি এটাকে মূল্যায়নে অন্তরীকরণ করি, অন্তরীকরণের নিয়ম অনুযায়ী আমাদের এখান থেকে দুইটা ফাংশন বের করতে হবে, এফ অফ এক্স ইজিক্যাল সাইন এক্স আর এফ অফ এক্স প্লাস এইচ ইজিক্যাল সাইন এক্স প্লাস এইচ। মূল নিয়মের একটা সূত্র আছে, ফর্মুলা আছে, তো এটা আমি আর না লিখি, তোমরা বিগত ফাংশনের অন্তরীকরণে দেখে এসেছো, আশা করি সবাই অলরেডি মুখস্থ হয়ে গেছে। তো আমি এখানে ডিরেক্ট লিখে ফেলি, লিমিট এইচ টেন্স টু 0 সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এইচ।
তো এখান থেকে তোমরা ত্রিকোণমিতির একটা সূত্র পড়ে এসেছো, সেই সূত্রটা আমি ইউজ করব, লিমিট এস টেন্স টু জিরো। এটাকে আমরা সাইন এ মাইনাস বি এর সূত্র অনুযায়ী ব্যবহার করতে পারি, যেটা আসবে 2 cos এ মাইনাস প্লাস বি ডিভাইড বাই 2 ডট সাইন এ মাইনাস বি ডিভাইড বাই 2 আর পুরোটার নিচে এইচ। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, লিমিট এস টেন্স টু জিরো, এখানে থাকবে cos 2x প্লাস এইচ ডিভাইড বাই 2 ইন্টু সাইন এইচ বাই 2, আর এই টুকে আমরা এইচের নিচে নিয়ে আসবো এইচ বাই 2। লিমিট এইচ টেন্স টু জিরো, এখান থেকে আমরা cos x প্লাস এইচ বাই 2 লিখতে পারি, আর সাইন এইচ বাই 2 ডিভাইড বাই এইচ বাই 2। খেয়াল করো, আমরা লিমিটের যে ক্লাসগুলোতে সেখানে আমরা একটা লিমিটের ফর্মুলা ইউজ করে এসেছি। যদি কোনটা টেন্স টু জিরো হয় তাহলে যেই সাইন ডিভাইড, আমি সূত্রটা লিখি, সাইন থিটা ডিভাইড বাই থিটা ইজ ইকাল 1 হবে যখন লিমিট থিটা টেন্স টু জিরো হবে। তো এটা একটা সূত্র আমরা লিমিটের ফাংশনে, লিমিটের ক্লাসগুলোতে দেখে এসেছি। তো এখানেও খেয়াল করো, এটা ইজ ইকাল আমরা 1 লিখতে পারি। তো এটা ইজ ইকাল 1 লিখতে পারলে, আর আর এখানে যেহেতু এইচ আছে, তো আমরা লিমিটের ভ্যালুটা ইউজ করে দেবো। তো থাকবে cos x প্লাস এইচ বাই 2, এইচ এর মান হচ্ছে 0, তো থাকবে cos x। তো আমরা ডি বাই ডি এক্সকে যদি সাইন এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে cos x পাবো। এটা একটা সূত্র হিসাবে তোমরা মুখস্থ রাখবে। এরপরে করি আমরা cos x। তো আমি এখান থেকে আর দুইটা ফাংশন না বের করি, ফাংশন দুটো হবে cos x, আরেকটা হবে cos x প্লাস এইচ। তো আমি ডিরেক্ট ম্যাথে চলে যাই। লিমিট এস টেন্স টু জিরো, এখানে হবে cos x প্লাস এইচ মাইনাস cos x, cos x প্লাস এইচ মাইনাস cos x ডিভাইড বাই এইচ। এখানে লিমিট এস টেন্স টু জিরো হলে খেয়াল করো, এখানে কিন্তু আমরা cos a মাইনাস b এর সূত্র ইউজ করতে পারি। সূত্রটা হবে 2 সাইন a প্লাস b ডিভাইড বাই 2 ইন্টু সাইন a মাইনাস b ডিভাইড বাই 2, আর নিচে হচ্ছে h। লিমিট h টেন্স টু জিরো। তো এখানে আমরা আগের মতনই ক্যালকুলেশন করে ডিরেক্ট লিখে দিই। ক্যালকুলেশনটা তোমরা অবশ্যই করবে। এখানে আমরা ডিরেক্ট লিখে দিই, অনেকটাই এটার মতন ক্যালকুলেশনটা। তো এখানে আমরা লিখে দিই সাইন এক্স প্লাস এইচ বাই 2 ডট সাইন এইচ বাই 2 ডিভাইড বাই এইচ বাই 2। তো খেয়াল করো, আগের অনুযায়ী আমরা এটা ইজ ইকাল 1 লিখতে পারি এ লিমিটের সাপেক্ষে। আর এখানে আমরা যদি খেয়াল করি একটা জিনিস, এখানে সাইন এক্স মাইনাস এক্স প্লাস এইচ আছে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস এইচ বাই 2 আসবে। তো এই মাইনাসটাকে আমরা লিমিটের আগে দিয়ে দিব। তো লিমিটের আগে মাইনাসটা দিয়ে দিলাম, আর লিমিটটা যদি ব্যবহার করি তো এখানে আসবে সাইন এক্স প্লাস 0/2, তো যেটার মান হবে সাইন এক্স মাইনাস সাইন এক্স। তো কজ এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তো অ্যান্সার আসবে মাইনাস সাইন এক্স। এটাও একটা সূত্র, তোমরা এটা মুখস্থ রাখবে। পরের যেই অন্তরীকরণটা আছে সেটা হচ্ছে 10x-কে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি ফর্মুলার যেই ফর্মুলাটা না লিখে ডিরেক্ট ক্যালকুলেশনে চলে যাই। লিমিট এস টেন্স টু 0 10x প্লাস এইচ মাইনাস 10x ডিভাইড বাই এইচ। লিমিট এস টেন্স টু 0, তো এখান থেকে 10x-কে আমরা ভেঙে লিখব সাইন এক্স প্লাস এইচ ডিভাইড বাই কস এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইড বাই কস এক্স আর নিচে এইচ। লিমিট
h টেন্স টু 0, তো এখান থেকে আমরা যদি লসাগু করি তো থাকবে cos x প্লাস h ইন্টু cos x, আর উপরে থাকবে sin x প্লাস h ডট cos x মাইনাস sin x ডট, আমি একটু উপরে লিখি যেহেতু জায়গা নাই, cos x প্লাস h, আর নিচে থাকবে h, পুরোটার নিচে থাকবে h। তো আমি এখানে লিখি যেহেতু একটু জায়গার সংকট হচ্ছে, আর লিমিট h টেন্স টু 0। তো এখানে খেয়াল করো যে উপরের যে রাশিটা আছে সেটাকে আমরা কিন্তু লিখতে পারি সাইন a মাইনাস বি। ত্রিকোণমিতির ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তো এখানে আমরা সাইন a মাইনাস বি লিখতে পারবো। তো আমি লিখি সাইন a মাইনাস বি, আর নিচে যে cos x প্লাস h ইন্টু cos x আছে এটাকে আমি নিচে আসলে এটা h এর সাথে চলে আসবে, তো h ইন্টু cos x প্লাস h ইন্টু cos x থাকবে। লিমিট h টেন্স টু, এখান থেকে থাকবে সাইন h আর ডিভাইড বাই h cos x প্লাস h ইন্টু cos x। তো খেয়াল করো ফর্মুলা অনুযায়ী এটা ইজিক্যাল আমরা 1 লিখতে পারি, আর এখানে যদি লিমিটার ভ্যালুগুলো ইউজ করি তাহলে 1 বাই cos x প্লাস 0 ডট cos x, তো থাকবে 1 বাই cos স্কোয়ার x, যেটা ইজিক্যাল আমরা লিখতে পারি sec স্কোয়ার x। তো এখানে 10কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আসবে sec স্কোয়ার x। এটা একটা ফর্মুলা, এটা তোমরা বিভিন্ন ম্যাথে ইউজ করবে, এটা মুখস্থ রাখতে হবে। তো ত্রিকোণমিতির যে 6টা ফাংশন মানে 6টা যে সাইন কস টেন কোট সেক কোসেক আছে, তো সবগুলোই আমরা অন্তরীকরণ করব। আজকের ক্লাসে আমরা 3টা করেছি, পরবর্তী ক্লাসে আমরা আরও 3টা মূল নিয়মে অন্তরীকরণ করব। তো আজকে এই পর্যন্তই থাক। সবাই অবশ্যই অন্তরীকরণগুলা তোমাদের নিজস্ব খাতায় উঠিয়ে নেবে ভিডিওটা পজ করে, আর তোমরা অবশ্যই সূত্রগুলা মানে এই ফর্মুলাগুলা মুখস্থ রাখবে, কারণ বিভিন্ন ম্যাথে সলভ করতে গেলে তোমাদেরকে অবশ্যই এগুলা ইউজ করতে হবে। এগুলা যদি মাথায় না থাকে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে না। ধন্যবাদ সবাইকে।